কানা নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু নয়, আহত বহু, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ভোর থেকেই ভক্তদের ভিড়ে উপচে পড়ছিল বিহারের নালন্দা জেলার একটি মন্দির চত্বর। কাঁসর ঘণ্টার শব্দ আর জয়ধ্বনিতে মুখর পরিবেশ মুহূর্তে পরিণত হয় শোকের আভে। অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়ি শুরু হলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 9 জনের। আহত হয়েছেন অন্তত 12 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্র মাসের শেষ মঙ্গলবার উপলক্ষে মন্দিরে অস্বাভাবিক ভিড় হয়েছিল। ভিড় সামলাতে না পেরে অনেকেই মাটিতে পড়ে যান। এরপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই এলাকায় পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় কর্তব্যে গাফিলতির অভিযোগে। ইতিমধ্যেই স্থানীয় থানার এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে 6 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা তেজস্বী যাদব প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলেছে, ডবল ইঞ্জিন সরকার শুধু ডবল মৃত্যু ও ধ্বংসই দিচ্ছে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার উপর। বিশেষজ্ঞদের মতে উৎসব বা বিশেষ দিনে পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা না থাকলে এ ধরনের দুর্ঘটনা